করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে কথা বলেছে, বিভিন্নভাবে দেখিয়েছে, কিন্তু তারা সব কল্পনায় মেপেছে, কল্পনা অনুযায়ী তারা দেখিয়েছে। কেমনভাবে দেখিয়েছে? তারা বলছে পৃথিবীর বুকে যেমন নদী আছে, আমাদের মধ্যে রক্তের ধারা তার শিরা আছে। পৃথিবী গাছপালা আছে, আমাদের মাথাতে চুল আছে। পৃথিবীতে পাহাড় আছে, আমাদের মধ্যে হাড় আছে। পৃথিবীতে মাটি আছে, আমাদের মধ্যে মাংস আছে। এই বিভিন্ন রকমভাবে তারা কল্পনার মধ্যে দিয়ে মেলাতে চেয়েছে। এই বিভিন্ন বস্তুগুলি তারা কল্পনার মধ্যে দিয়ে মেলাচ্ছে, দিয়ে তারা বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। কিন্তু না, আমার ইসলাম কখনোই কল্পনা নয়, আমার ইসলাম বাস্তব, আমার ইসলাম বিজ্ঞান, আমার ইসলাম দর্শন। সে যা দেখায় তা প্রকৃত সত্য দেখায়। আমি সেই সত্যটাই দেখাবো। কারণ আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, তাহলে পৃথিবী বা ব্রহ্মাণ্ডের বুকে মার্কেট আছে, মুদির দোকান আছে, চায়ের দোকান আছে। দেখান তো আপনার বডিতে চায়ের দোকান কোথায় আছে? আর মেলাতে পারবেন না। কিন্তু এর স্পষ্ট ধারণা আমি দেব যে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা মানব ভাণ্ডে আছে। আপনারা সেটা দেখে নিন। তবে আমার এপিসোড অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন এবং সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি সূক্ষ্ম দৃষ্টিকোণ দিয়ে না দেখেন, তাহলে কিন্তু দেখতে পাবেন না। কারণ আমরা চোখের দ্বারাই যা কিছুই দেখি তা কিন্তু সব সময় সত্য দেখি না। আমাদেরকে সত্য দেখায় না, এ কথা আমি বারবার বলেছি। এমনকি এই চোখ আপনাকে জীবাণু দেখতে দেয় না। আপনার মধ্যেই, আপনি যেখানে বসে আছেন, আপনার মধ্যে যে বাতাস আছে, সেই বাতাসের মধ্যে জীবাণু আছে, তা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি আপনার জ্ঞান বা বোধ দ্বারাই দেখতে পাবেন। তা আপনি দেখার চেষ্টা করুন, আমি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত মহাগ্রন্থগুলি আমাদের কাছে এসেছে, কোরআন বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, উপনিষদ বলুন আর বেদই বলুন, যে সমস্ত মহাগ্রন্থগুলি আমাদের কাছে এসেছে, সব সময়তে আপনি এটা আগে বিশ্বাস করবেন, এটা আগে মেনে নেবেন যে যে গ্রন্থ এসেছে সে আপনাকে কিছু বলতে এসেছে, আপনার সাপেক্ষে এসেছে। কোরআন যখন কিছু বলছে, তখন আপনি ভাবুন কোরআন আপনাকেই বলছে, আপনার সাপেক্ষে কোরআন। কোরআন আপনাকে কিছু শেখাতে এসেছে, কিছু বোঝাতে এসেছে, কেবলমাত্র আপনার উদ্দেশ্যে এই কোরআন এসেছে। এটা ভালোভাবে আগে নিজের অন্তরে গেঁথে নিন। কোরআন অন্যজনকে শেখাতে আসেনি, স্রেফ আপনাকে শেখাতে এসেছে, আপনার সাপেক্ষে কিছু বলতে এসেছে। তাই যে কোনো ঘটনা ঘটছে তা আপনার সাপেক্ষেই ঘটছে। আপনি যখন থাকবেন না, তো কিছুই থাকবেন না। সামান্য দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি ঘুমিয়ে আছেন, গভীর নিদ্রায় গেছেন। বলুন আপনার সাপেক্ষে বিশ্ব ব্রহ্মাণ্ড বলে আর কিছু আছে? আপনি নিজেই সেখানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। আপনি নিজেই আর সেখানে থাকছেন না। তাহলে আপনি যখন ঘুমিয়ে গেছেন, গভীর নিদ্রায় গেছেন, তখন আপনার সাপেক্ষে ব্রহ্মাণ্ড বলে আর কিছুই নাই। আপনি যখন জেগে উঠলেন, আপনার সাপেক্ষে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। স্পষ্ট হচ্ছে না? স্পষ্টভাবে বুঝুন। আপনার যখন বাচ্চা বয়স 6 মাস 9 মাস, আপনি পৃথিবীতে ছিলেন। আপনার সাপেক্ষে পৃথিবীতে গাছপালা, নদী, পাহাড় বলে কিছু ছিল। ওই বয়সে আপনি পাহাড় বলে কিছু বুঝতেন, ওই বয়সে আপনি নদী বলে কিছু বুঝতেন, ওই বয়সে আপনি চায়ের দোকান বলে কিছু বুঝতেন, গাছপালা পশু পাখি বলে কিছু বুঝতেন। ভালো করে বুঝুন, কারণ ওই বয়সে আপনি নিজেকেই জানেন না, আপনি ছেলে না মেয়ে তা জানেন না। এই রকমের দৃষ্টিকোণ থেকে ভালো করে বুঝুন। আপনি গভীর নিদ্রায় গেছেন, তো টোটাল ব্রহ্মাণ্ড আপনার কাছে আর নাই। আপনি যখন থাকছেন না, আপনার কাছে নাই। এবার বাচ্চা বেলায় আপনি আছেন, তবুও আপনার কাছে ব্রহ্মাণ্ড নাই। কেন নাই? আসলে আপনার কাছে তখন বোধ বা জ্ঞান কিছুই আসেনি। এই বোধ বা জ্ঞান যার কাছে নাই, তার কাছে ব্রহ্মাণ্ড বলে কিছু নাই। আপনি ছাগল বলুন, কুকুর বলুন, গরু বলুন, পশু পাখি কীট পতঙ্গ যার কথাই বা বলুন না কেন, এরা পাহাড় কাকে বলে জানে না, নদী কাকে বলে জানে না, এরা চন্দ্র সূর্য গ্রহ তারা কাকে বলে জানে না।
তাই এদের সাপেক্ষে ব্রহ্মাণ্ড বলে কিছু নেই। আপনার কাছে আগে থাকতে হবে, আপনার বোধের মধ্যে থাকতে হবে, আপনার জ্ঞানের মধ্যে থাকতে হবে, তবেই ব্রহ্মাণ্ডে সেই জিনিস আপনি খুঁজে পাবেন, তবেই ব্রহ্মাণ্ডে সেই জিনিস আপনি দেখতে পাবেন। তাহলে আগে আপনার বোধের মধ্যে থাকতে হবে, তবেই তো সেটা ব্রহ্মাণ্ডে আপনি পাবেন। তাই যা মানব ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। আমরা যে কথাটি বলি যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, কথাটি এই রকমের বলা উচিত নয়। কথাটি এমনভাবে বলা উচিত, যা আছে মানব ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এমন একজনকে বললেন যে ঘরের ভিতর থেকে কুলোটা নিয়ে এসো। এই কুলো কি বস্তু, যাকে বললেন কুলো কি জিনিস সে জানে না। এই জিনিসটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম হতে পারে। আমরা চাল পরিষ্কার করি, মায়েরা যে চাল পাচড়ানোর কথা বলে যে পরিষ্কার করে, সেটাকে আমরা কুলো বলে থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এটার হতে পারে। তা যে জানে না, যার কাছে কুলোটা পরিচিত নয়, সে কি তার কুলোটা ঘরে থেকে খুঁজে আনতে পারবে? বোঝানোর সাপেক্ষে বলছি, যে জিনিসটা আপনি চিনেন না, 50টা জিনিসের মধ্যে সেই জিনিসটি যদি থাকে, আপনাকে যদি নাম করে বলা হয় অমুক জিনিসটি ওখান থেকে নিয়ে এসো, আপনি চিনেন না ওই 50টি বস্তুর মধ্যে কোন বস্তুটা আপনাকে আনতে বলা হলো তা আপনি চিনেন না, তাকে জানেন না, তাকে বোঝান না, তাহলে আপনার সাপেক্ষে সেই বস্তু নাই। আপনি আছেন তাই ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে, আপনার বোধে ব্রহ্মাণ্ড আছে। আপনাকে যদি একথা বলা হয় যে বলুন মানব ভাণ্ডের চায়ের দোকানটা কোথায়, ব্রহ্মাণ্ডের চায়ের দোকান আছে, মানব ভাণ্ডের চায়ের দোকানটা কোথায়? ব্রহ্মাণ্ডের চায়ের দোকানের কেতলি আছে, ওই চায়ের দোকানের কেতলিটা তোমার ভেতরে কোথায় আছে দেখাও। দেখুন, ওই কেতলির সম্বন্ধে আমার জ্ঞান বা বোধ আমার ভেতরে আছে, তাই কেতলিটা আমি দেখিয়ে দিতে পারি এবং আমি বলতে পারি এটা কেতলি, কারণ আমার অন্তরে আছে, আমার বোধে আছে, আমার জ্ঞানে আছে। কিন্তু আপনার ওই শিশু অবস্থায় যদি বলা হতো কেতলি কোনটা দেখাও, চায়ের দোকান কোনটা দেখাও, দেখানো সম্ভব হতো না, কারণ তখনও পর্যন্ত ওইটুকু বয়সে বোধ বা জ্ঞান কিছুই আসেনি। একটা পশুর সাপেক্ষে, একটা পাখিদের সাপেক্ষে এই চায়ের দোকানে এই কেতলি বলে কিছু নাই। তাহলে যা ব্রহ্মাণ্ডে আছে তা পশু ভাণ্ডে আছে, কথাটা আমরা বলতে পারছি না। যা ব্রহ্মাণ্ডে আছে তা আছে মানব ভাণ্ডে, যা মানব ভাণ্ডে আছে তা আছে ব্রহ্মাণ্ডে। আপনার সাপেক্ষে আপনি যেটা জানেন সেটা আছে, আপনার জ্ঞানের মধ্যে যদি তা না থাকে তাহলে তা ব্রহ্মাণ্ডে আপনার সাপেক্ষে নাই। ভালো করে বুঝুন, আপনার সাপেক্ষে নাই। আপনি একদিন মরে যাবেন, পৃথিবী থাকবেন না, তো আপনার সাপেক্ষে পৃথিবী বলে কিছু নাই, পৃথিবী আপনার সাপেক্ষে ধ্বংস হয়ে গেল। আপনি গভীর ঘুমে নিদ্রিত হয়ে আছেন, আপনার সাপেক্ষে পৃথিবী বলে কিছু নাই, আপনার আত্মীয় পরিজন বলে কিচ্ছু নেই আপনার সাপেক্ষে। সব সময়তে বিচার করবেন আমার সাপেক্ষে, আমার সাপেক্ষে কোরআন আমাকে কিছু বোঝাতে এসেছে, আমাকে কিছু বলতে এসেছে। আমি নাই তো কিছু নাই। আমার এক দরদি আমাকে আজ কমেন্টের মধ্যে বলছিল, আপনি বলছিলেন ধ্যান করা যায় না, ধ্যানের কথা আপনি নিষেধ করেন, তাহলে নবীজি হীরা গুহায় ধ্যান করতে গেলেন কেন? দেখুন দরদি ভাই, নবী হীরা গুহায় কোন ধ্যান করতে গিয়েছিল তা আমি বোঝানোর চেষ্টা করেছি। এ নিয়ে আমি একটা এপিসোড বানিয়েছি, আপনি এপিসোডটি ভালো করে বোঝার চেষ্টা করুন। কোরআনে গেলেই আপনি দেখতে পাবেন জাকাতের কথা বলা হয়েছে। আপনার বড় ধরনের কোনো চাকরি আছে, বড় ধরনের কোনো ব্যবসা আছে, আপনি মোটা টাকা রোজগার করেন, খুব সুখের সংসারের জীবনযাপন করছেন। আপনার পাশের বাড়িতে দুটো তিনটে ছেলে মেয়ে নিয়ে এসে 3 দিন 4 দিন ধরে সে ক্ষুধার্ত হয়ে আছে, তার ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, সে কান্নাকাটি করছে। দেখুন, এই নিয়ম অনুযায়ী ওই পাশের ওই ব্যক্তি কিন্তু চোর হতে বাধ্য, ডাকাত হতে বাধ্য। সে সুযোগ পেলেই আপনার কোনো না কিছু সে চুরি করবে, চুরি করতে বাধ্য। এই যে সে ডাকাত হয়ে গেল বা চোর হয়ে গেল, চুরির রাস্তাতে নেমে গেল, এর জন্য আপনি কি দায়ী নন? আপনার সমাজ কি দায়ী নন? নবীজি এই ধ্যানে বসেছিলেন,
আজকে আমরা ওই চোরকে বাধা সৃষ্টি করার জন্য পুলিশের ব্যবস্থা করেছি, কিন্তু পুলিশ তো চলে আপনার আর আমার টাকাতে, এটা তো আপনি ভালোই জানেন। আমার নবীজির আমলে তিনি যে জাকাতের ব্যবস্থা করেছিলেন, যে যারা কোটিপতি লাখপতি, যাদের মোটা মোটা বড় বড় ব্যবসা আছে, যারা বড় বড় চাকরি করে, যারা বড় বড় টাকা ইনকাম করে, তাদের 40 ভাগের 1 ভাগ ইনকাম সেখান থেকে রাজ তহবিলে আসুক। ভেবে দেখবেন, এমন এমন ব্যক্তি আছে দিনে 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি টাকা পর্যন্ত তারা ইনকাম করতে পারে। তাহলে তারা যদি সকলেই আমার এই ইসলামের এই আইনটাকে মেনে নিয়ে তারা যদি জাকাত দিত, তাহলে যে অর্থ সেখান থেকে আসতো এবং এই জাকাতের পূর্ণ অংশ এতিম মিসকিনদের হাতে যদি তুলে দেওয়া যেত, তাহলে আপনার পাশের বাড়িতে যে না খেতে পেয়ে কান্নাকাটি করছে, ক্ষুধার্তের তাড়নায় যে ডাকাত হয়ে যাচ্ছে, ও কি ডাকাত হতো? ওই ব্যক্তির অত দুঃখ কষ্ট থাকতো? তাহলে আপনাকে কি পুলিশের সহায়তা নিতে হতো? আপনার বাড়িতে এত মজবুত মজবুত গেট কি তৈরি করতে হতো? চুরি হয়ে যাওয়ার ভয়ে কি আপনাকে সদাই ব্যস্ত থাকতে হতো? ভালো করে বুঝুন, আমার নবীজি হীরা গুহায় বসে এই সমস্ত ধ্যান সাধনায় করেছিলেন। আমার নবীজি নিজে বাঁচার জন্য নয়, আমার নবীজি গোটা বিশ্ববাসীকে বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে গেছেন। তিনি বিশ্ববাসীর কথা সর্বদাই ভেবেছেন, বিশ্ববাসীকে উদ্ধার করতে এসেছিলেন। তাই তো আমরা নানান গজলের মধ্যে দিয়ে বলে থাকি যে পাপী তাপীকে তিনি উদ্ধার করার জন্য এসেছিলেন। আপনারা মনে করবেন এই পাপী তাপী উদ্ধার অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা পাপী হয়ে মরে যাচ্ছে, কবরে যাচ্ছে, কবরের 2 ধার থেকে মাটিতে তাকে চাপা দিবে, সেখানে বিষধর সাপ আসবে, সেখানে কুমির আসবে, বড় বড় দাঁতওয়ালা ফেরেশতারা আসবে, তাদের কাছ থেকে আমার নবীজি তার উম্মতকে রক্ষা করবেন না। ভাই, তা কখনোই নয়। আপনাকে আপনার জীবদ্দশায় কেমনভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারে, কেমনভাবে সুস্থ রাখতে পারে, কেমনভাবে শান্তিতে রাখতে পারে, কেমনভাবে এই জগতেই বেহেশতের সুখ আপনার মধ্যে দিয়ে দিতে পারে, এই প্রচেষ্টা নিয়েই ছিল আমার নবীজির ধ্যান। এর সূক্ষ্ম সমাধান করার জন্যই তিনি নিরাপদে মাঝে মাঝে যেতেন। আজকে আপনি জাকাত দিচ্ছেন না, কিন্তু আপনি যে দেশে বাস করছেন তার কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হয় আপনি কি জানেন? আপনার যে দৈনন্দিন জীবনের যত রকমের জিনিস আপনি ব্যবহার করছেন, ট্যাক্স সহ ওই দ্রব্যের দাম দিয়েই তা কিনতে হয়। আবার অনেকে হয়তো বলবেন, আমরা যদি জাকাত দিতাম তাহলে কি ট্যাক্স দিতে হতো না? দেখুন, এটা অবিবেকমূলক কথা, এটা অজ্ঞানের কথা। আমি কোন পরিস্থিতির কথা বলছি সেই পরিস্থিতিটা বিবেচনা করুন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ তৈরি করতে চেয়েছিলেন, আমি সেই সমাজ ব্যবস্থার কথা বলছি। আমরা যে ট্যাক্স দিচ্ছি তা কেন দিচ্ছি, কেন দিতে হচ্ছে, সেটাও তো বুঝুন। আর এই টাকা কেন আপনাকে দিতে হচ্ছে, এই টাকা কোন খাতে ব্যবহার হচ্ছে আপনি তো দেখতেই পাচ্ছেন। আপনাকে গাইড করার জন্য পুলিশ, আপনাকে গাইড করার জন্য মিলিটারি। যদি অধ্যাত্ম শিক্ষা, প্রকৃত মারফতের শিক্ষায় মানুষকে উজ্জীবিত করা যেত, তাহলে আমাদের সমাজে চোর ডাকাত তৈরি হতো না। সমাজ তৈরি হতো বিবেকের, সমাজ তৈরি হতো মনুষ্যত্বের। আর মনুষ্যত্বের সমাজ যদি তৈরি করতে পারতাম, বিবেকের সমাজ যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে আমাদের জন্য চোর ডাকাত আটকানোর জন্য পুলিশের ব্যবস্থা আমাদেরকে করতে হতো না। নামাজ পড়ছেন, ইবাদত করছেন, জিকির করছেন, আমল করছেন, কিন্তু বলতে পারেন, হে বিশ্বদরদী, যে নামাজ আপনাকে বিবেকী করতে পারল না, যে নামাজ আপনার মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারল না, যে নামাজ আপনাকে মানুষ তৈরি করতে পারল না,
সে কখনোই নামাজ হতে পারে না। আবারও ভালো করে বুঝুন, যা আছে মানব ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। কথাটি আবারও ভালো করে বুঝুন। বিজ্ঞানরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যে অন্য কোনো গ্রহে উন্নত প্রজাতির মানুষ আছে কিনা, তাদেরকে দেখতে কেমন। তাহলে মানুষের সাপেক্ষে এখনো যখনও আবিষ্কার হয়নি যে অন্য কোনো গ্রহে মানুষ আছে কিনা বা মানুষের থেকে উন্নত কোনো প্রজাতি আছে কিনা, তারা দেখতে কেমন, মানুষের জ্ঞানের বা বোধের মধ্যে যখন আসেনি, তাহলে সেই উন্নত মানুষ বা উন্নত প্রজাতি ব্রহ্মাণ্ডে আছে কথা আমরা বলতে পারি না। তাই মানুষের জ্ঞানে এবং মানুষের বোধের মধ্যে যতক্ষণ কোনো জাতি কোনো বস্তু না আসছে, ততক্ষণ সে ব্রহ্মাণ্ডে আছে একথা আমরা বলতে পারি না, তা ব্রহ্মাণ্ডে নাই। এর জন্যই আমি বলছি যে আপনার যখন 6 মাস 9 মাস বয়স, তখন আপনার সাপেক্ষে ব্রহ্মাণ্ডে কিছু ছিল না। পশু পাখি কীটপতঙ্গের সাপেক্ষে ব্রহ্মাণ্ডে কিছু নাই। আপনার জ্ঞানের এবং বোধের মধ্যে যা আছে, আপনার ভাণ্ডে যা আছে, তা ব্রহ্মাণ্ডে আছে। আপনার ভাণ্ডে যা নাই, আপনার জ্ঞান ভাণ্ডে বোধ ভাণ্ডে যা নাই, তা ব্রহ্মাণ্ডেও নাই। পরিশেষে দুটো মূল্যবান কথা বলে যায়। আমাদের ইবাদত কবুল হয় না কেন, এ নিয়ে অনেকজনের ভিতরে সংশয় আছে। অনেকজন আমাকে প্রশ্ন করেন, ফোনে কথা বলেন। আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেনও না যে আপনার ইবাদত কবুল হয়। এই কবুল হয় না কেন, এর পিছনে কারণটা ভালো করে বুঝুন। কারণকে যদি বুঝতে পারেন, এই বোঝাটাই হচ্ছে আপনার দেখা। আমরা যোগ্যতা অনুযায়ী আল্লাহর কাছে চাইতে পারি না। যোগ্যতার চেয়ে আল্লাহর কাছে বেশি কিছু চাই, সে কারণে আমাদের প্রার্থনা আল্লাহ কবুল করেন না। ইবাদত মানেই প্রার্থনা। এই যে ইবাদত কবুল হয় না কেন, অর্থাৎ আমাদের প্রার্থনা আল্লাহ কবুল করছেন না কেন। কেউ ক্লাস 5-এ পড়ে, সে কলেজে ভর্তি হতে চাইলে যদি কলেজে সে অ্যাপ্লিকেশন করে, কখনোই কি সে কলেজে ভর্তি হতে পারবে? যোগ্যতার অনুযায়ী আমরা চাইতে জানি না। আমরা মহান আল্লাহর কাছে চাইতে যাই। মহান আল্লাহকে আমরা কি দিয়েছি? আল্লাহ যে কোরআনে আমাদেরকে ঋণ চেয়েছিল, কর্জে হাসানা, উত্তম পন্থায় ঋণ, তাকে আমরা দিয়েছি। মহান আল্লাহর কোরআনের মধ্যে দিয়ে আমাদেরকে বলেছিল, তুমি বান্দা অপর কোনো বান্দাকে ঠকাইও না। কিন্তু আমরা কি সেটা মানতে পারি? আমরা যে যেখানে যেভাবে আছি, সেখান থেকেই মানুষকে ঠকিয়ে চলেছি। আমরা কেউ গ্রাম্য নেতা, আমরা কেউ আঞ্চলিক নেতা, আমরা কেউ ব্লকের নেতা, আমরা কেউ জেলা পরিষদের নেতা, আমরা কেউ রাজ্য নেতা, কেউ দেশের নেতা। যেখানেই আমরা অবস্থান করছি, সেই পজিশনের থেকে যাকে যেমনভাবে ঠকানো যায়, তত দূর আমরা ঠকিয়ে চলেছি। আমরা বান্দাদের উপযুক্ত পাওনা তাদের হাতে তুলে দিতে পারি না। আমার ইবাদত, আমার প্রার্থনা আল্লাহ কবুল করবেন কেন? আমার নিচু স্তরে যারা আছে, আমার প্রতি তাদের কিছু পাওনা আছে। সেই পাওনা আমরা কি দিয়েছি? পশু পাখি কীট পতঙ্গ, দুর্বল অসহায়রা যে অবস্থায় আছে, তারা আমাদের কাছে দাবিদার। আমরা তাদের কাছে ঋণী। আমরা কি তাদের সেই দাবি মেটাতে পেরেছি? আমরা কি সেই ঋণ পরিশোধ করতে পারছি? তারাও তো আমাদের কাছে চাইছে। তাহলে আমার কাছে কেউ চাইছে, সেই দাবিদার আমি পূরণ করছি না, আর আমি আল্লাহর কাছে হাত পাততে যাচ্ছি। কোন যোগ্যতা নিয়ে আমি হাত পাততে যাচ্ছি? দর্শন শাস্ত্রে এ বিষয়ে একটি কথা বলেছে, আগে কর্তব্য পালন করো, তারপরে কর্তব্যের পরে আসে অধিকার। কর্তব্যের সঙ্গে অধিকারের একটা সম্পর্ক থাকে। আপনি আপনার ছেলে মেয়েদের বড় করছেন, নিজে না খাইয়ে তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে শেখাচ্ছেন, পড়াচ্ছেন, এটা আপনার কর্তব্য, আপনি তা পালন করছেন।
শেষ বয়সে ওই বাচ্চার উপরে আপনার একটা অধিকার বর্তাবে। তাহলে আগে কর্তব্য পালন করতে হয়, তারপরেই পাওয়া যায় অধিকার। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ইবাদত করছেন, কবুল হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতে পারছেন? আপনার কর্তব্যকে আপনি পালন করছেন, কোথায় থেকে আপনি অধিকার পাবেন? তার জন্যই আমি বলছি যে আল্লাহর কাছে প্রার্থনা করতে গেলে, ইবাদত করতে গেলে, কোনো কিছু চাইতে গেলে তার যোগ্যতা থাকতে হয়। যোগ্যতা অনুযায়ী চান, অবশ্যই পাবেন। যোগ্যতা অনুযায়ী যদি আপনি চান, অর্থাৎ যদি আপনি সঠিকভাবে আপনার কর্তব্য আপনি পালন করতে পারেন, আমার মহান আল্লাহর কাছে আপনার সম্মান, আপনার যশ, আপনার বেহেশতের শান্তি, সমস্ত কিছুর পাওয়ার একটা অধিকার এসে যায়। আর সেই অধিকার আমার মহান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করার আগেই তিনি তা দিয়ে দেন। এমনই আমার মহান আল্লাহর বিচারধারা। যে কারণে এই বিশ্ব দরদীদেরকে আমি বলে থাকি, মহান আল্লাহর কাছে কিছু চাইবেন না, শুধু এইটুকুই মহান আল্লাহর কাছে চান, হে আল্লাহ আমার বিবেককে জাগিয়ে দাও, আমার মনুষ্যত্বকে জাগিয়ে দাও, আমার বোধকে জাগিয়ে দাও, আমার চেতনাকে জাগিয়ে দাও। যে বিবেক, যে চেতনা, যে বোধের দ্বারাই আমার কর্তব্য যেন আমি বুঝে নিতে পারি, আমার কর্তব্য যেন আমি পালন করতে সক্ষম হই। নিজের কর্তব্যগুলি পালন করুন। কোন কর্তব্য পালন করতে হবে তা কোরআন আপনাকে নির্দেশ দিয়ে দিয়েছে। এই কোরআন নিয়ে রিসার্চ করুন, কোরআন নিয়ে ভাবুন, কোরআন নিয়ে গবেষণা করুন। আপনার কর্তব্য আপনি খুঁজে পাবেন এবং সেই কর্তব্য আপনি পালন করুন। অধিকার আল্লাহর উপরে আপনার এসে যাবেই যাবে, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার সম্মান আল্লাহই দিবে। দেখেননি আমার নবীজি গোটা বিশ্ববাসীকে নিয়ে চিন্তা ভাবনা করলেন। আমার নবীজি গোটা বিশ্ববাসীকে উদ্ধার করার জন্য হীরা গুহায় গেলেন। তিনি তার কর্তব্য পালন করলেন গোটা বিশ্ববাসীর জন্য। আর মহান আল্লাহ চুপটে থাকতে পারল না। তাই মহান আল্লাহ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজে দরুদ পাঠ করলেন। তো নিজ নিজ দায়িত্বটা বুঝে নিন এবং সেই দায়িত্ব পালন করুন। হে বিশ্ব দরদী, নিজের দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালন করলে আপনার অধিকার অটোমেটিকলি এসে যাবে। অধিকারের জন্য আপনাকে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে না, কোনো দরখাস্ত করতে হবে না। দরখাস্ত করার আগেই আপনি আপনার সম্মান পেয়ে যাবেন। সকলের সুস্থতা কামনা করি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করেই আজকের এপিসোড এখান থেকেই রাখছি। খোদা হাফেজ।